বন্ধুরা, কি যে বলবো। গুনোর বাবাকে বললাম একটু ফোড়ার জন্য ওষুধ এনে দে, এই গরমের মধ্যে এইসব করতে থাকি। একটা মুখ ঝামটা দিল। তারপর বললাম পায়রাদের জন্য চাল চাল এনে দে, টাকা দিচ্ছি। বলে কে যাবে এখন জগৎপুরে, যেতে পারবো না এখন। তো কি করবো আমি, ওর 55 টাকা কিলো চাল, আমাদের লাগে ডেলি 2 কৌটো। আমাদের লাগে 2 কৌটো, কালকে 3 কৌটো চুরি করেছি। পায়রাদের তো বেশি লাগে, 55 টাকা কিলো চাল 3 কৌটো চুরি করেছি, আজকেও করবো 3 কৌটো চুরি। কিচ্ছু করার নেই, আমি তার পায়রাদের না খাইয়ে রাখতে পারবো না ওর অজান্তেই। কেন ও জানে না চাল কতটা করে কমছে? কেন ভাত তো আমি বসাই, ও তো দেখে না চাল কতটা করে কমছে। যখন শেষ হবে তখন দেখা যাবে। কি করব, এরকম করলে ভালো লাগে বলো? একটা বেটা ছেলে মানুষ এত কুইরা, সকাল থেকে উঠে বসে আছে, গেম খেলছে, গেম খেলেই যাচ্ছে। দুটো বিস্কুট গুলোকে খাওয়াবে, খাওয়ালো না। আমি মানে আমার ফোড়াতে ব্যথা করছে, তাও আমি উঠে খাওয়ালাম। এরকম করতে থাকে জানো, মানে কি অত্যাচার করে আমার উপর। আমার আর কিচ্ছু ভালো লাগে না, আমার সারাটা দিন এরকম ভাবে টর্চার করে। মানে আলাদা ধরনের টর্চার। এই টর্চার না মানে বলে বোঝানোর না কিছু, খালি খিচির খিচির খিচির, বকর বকর বকর। মানে কি বলবো, এগুলো আমি মানে ছোটবেলা থেকে ভীষণ ঘেন্না করি, আর সেগুলোই করতে থাকে। এবার চাল চুরি করব, কিচ্ছু করার নেই আমার। ভাতও বসাবো। আজকে আরেকটু কমই ভাত বসাবো, রাত্রিবেলা আর ভাত খাবো না আজকে, ভাল লাগছে না। বরঞ্চ পায়রাকে আর 2টো চাল দিই। পিস মাছ আছে, বাজার করবে না। 2 পিস মাছ আছে, গুনোর বাবা 2 পিস মাছ খেয়ে নেবে। আর আমি খাবো, ঘি আছে, ঘি, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আমার সত্যি ওটাই ফেভারিট খাবার। একটা বড় আলু দেবো, আর ডাল সিদ্ধ, এই ডাল সিদ্ধ না, ঘি, পটল ভাজা, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ব্যাস। ছুরি বার করে দেখি কাঁচা লঙ্কা নেই, ফোন করছি, ফোন তুলছে না। মানে ভাবে কি আমি মনে হয় সোনা অর্ডার দেবো, গয়না অর্ডার দেবো, হিরে অর্ডার দেবো, মুক্তো অর্ডার দেবো, আর আমি অর্ডার দেবো আর ও এনে দেবে। মানে এত শয়তান বুড়ো, মানে আমার জীবনটাকে নরক করে দিয়েছে, নরক। দেখবে আমার ট্যাবলেট নিয়ে আসবে না, আবার যদি বলি কেন আনিসনি 10টা কথা শোনাবে। ডাক্তার তো দেখাই না, এত রোগ। একজন কমেন্ট করেছিলে ফোড়ার জন্য যে দিদি ডাক্তার, এই নর্মাল ফোড়ার জন্য কি ডাক্তার দেখাবো? 1 বছর ধরে আমার চেস্টে একটা ফোড়া হয়ে রয়েছে। ও বন্ধুরা এখনও কিন্তু যায়নি। 2 দিন আগে দেখছি ওটাও আবার টকটকে মতন পেকে রয়েছে। আমার মাঝে মাঝে একটু পেন হচ্ছে, 2 দিন ছাড়া 3 দিন ছাড়া পেন হচ্ছে। আর এই যে বসে আছি, যেগুলো নর্মাল ফোড়া সেগুলো কন্টিনিউ জ্বালা করছে। কোনোদিন ডাক্তার দেখাই না। 9 মাসে 6 মাসে কিছু যখন সহ্য করতে পারি না, একটু দোকান থেকে ওষুধ এনে দিতে বলি, সেটাও পাবো না আমি। তাহলে কিসের জন্য আছি আমি, কেন আছি নিজেই বুঝতে পারি না। বনি এসব করিস না, নিজেই বুঝতে পারি না। একটা ডাক্তারও দেখাই না আমি, যে না আমার পেছনে ডাক্তারের খরচা, অমুক খরচা, তমুক খরচা। আমার তো কসমেটিক্স, স্কিন কেয়ার সমস্ত খরচা আমার, জামা কাপড়, সাজা গোজা সমস্ত খরচা আমার, বাইরে কোথাও গেলে, রাস্তায় গেলে ঘোরাফেরা সমস্ত খরচা আমার। শুধু 2টো খাবার জন্য এত অত্যাচার সহ্য, ভালো লাগে না জানো। করলাম, একবারও তুললো না। আলু সিদ্ধ ভাত খাবো, আলু খাচ্ছি দিল বনি, আলু সিদ্ধ ভাত খাবো। আমি ঝাল খাই না, তবে জানো আলু সিদ্ধতে পেঁয়াজের সাথে একটু যদি কাঁচা লঙ্কা না মাখি, একটা স্বাদ আসে না, স্বাদটা আসে না। ঝালের দরকার নেই, একটা হালকা স্বাদ আসে, আলু সিদ্ধতে একটু লাগে।
সবজির ঝুড়ি নিয়ে বসে আছি, বুনোর বাবা ফোনও তুলছে না, কিন্তু এতক্ষণ তো লাগার কথা না। পাগল ছাগল মানুষ না, চিন্তাও হয়। শুধু ডিম, একটু কচুরি, আমার ওষুধ, ওটা তো আনবে না মনে হয়, ব্যাস এইটুকুনি, আর বুনোর দই, এইটুকুনি আনতে 1 ঘন্টা লাগে। সব নিচেই দোকান, এইসব দোকান তো নিচেই থাকে জানো তো। মুদির দোকান থেকে আনবে, কচুরিও পাশেই। ওখানে এসেছে, ফোন করছি তুলছিস না কেন? এনেছিস লঙ্কা? তার জন্যই তো ফোন করছি। তা আগে কিরম করে বলবো, তুই তো ফোনই তুলিস না। 2-2খানা ফোন সঙ্গে করে নিয়ে যাবে, ফোন তুলবে না, বলে আগে বলবি। তো আমি তো ফোন করেই যাচ্ছি আধা ঘন্টা 1 ঘন্টা থেকে। দেখেছো কাণ্ডগুলো, দেখেছো? ভিডিও বলে কিছু বলছে না। কতবার ফোন করে গেলাম। কাঁচা লঙ্কা ছাড়া এরকম নিরামিষ খাওয়া যায়? কালকে দিয়ে কাঁচা লঙ্কা নেই। ওষুধ আনিস নি? বেকার সব নিয়ে বসেছে ব্যাঙের মাথা। কি দেখছিস? কি তো দেখতে হবে না, তাহলে নিজে খাইয়ে দিবি, তাহলে আমি ঘুমিয়ে পড়ি। মানে ফালতু কাজ করে যাচ্ছে, কোনো পাখা চালিয়ে এখানে লোম কাটছে, 2 দিন পর পর লোম কাটে, মানে সবাইকে পাগল করে দেবে ও। 1:30 বাজে, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। ওষুধ খাবে, খাবার খাবে। খাবার খেতে হবে না? তুই গিলবি? মানে সবাইকে ডিস্টার্ব করে মারে, মানে কি অত্যাচার শুরু করেছে, টিকতে দেয় না কাউকে। ঘর ঝাড়া বাকি, ঘর পোছা বাকি, শান্তি নাই, জীবনটা একেবারে শেষ। না, ওদের খেতে দিলাম, ওরা এসে গেছে, খাচ্ছে। ছেলেটার পিছনে এত হাজার টাকা খরচা করেও ছেলেটা সব দিক দিয়ে সুস্থ হতে পারলো না, খুব কষ্ট লাগে। কিন্তু কি করব, আমাদেরও কিছু করার নেই, পয়সা নেই, জীবনে শান্তি নেই। কি করব আমরা? কি আর আছে আমাদের হাতে? আমরা নিজেদের চিকিৎসা করাতে পারি না, নিজের একটা ওষুধও জোটে না। তা চলো, কচুরি, কিন্তু কেন জানি না কচুরিটা দেখে অচেনা লাগছে। ভেতরে সবুজ থাকে, আজকে নাই। জিলাপি পায় নাই, আমিত্তি। জিলাপি বেশি ভালো লাগে। কেন যে কচুরির দোকানে জিলাপি করে না, আমার মাথা কাজ করে না। এত টাকা, মানে যবে থেকে ওর প্রথম শুরু হয়েছিল তবে থেকে 1,00,000 টাকা ওর পেছনে চলে গেছে। এই বাড়িতে আসার পরেই প্রায় 40-50 হাজার টাকা ওর পেছনে চলে গেছে 2.5 বছরে। কি আর বলবো, কিছু বলার না। দুর্গাপুজোর থেকেই প্রায় 25-30 হাজার টাকা খরচা হয়ে গেছে, কিন্তু ছেলেটা ঠিক হচ্ছে না। কি করে ঠিক হবে? কপাল খারাপ যে আমাদের। আর ও যে জন্মগত জিনগত রোগুতে। আর যারা নতুন দেখছে ভিডিও, হয়তো নতুন আসছে, তারা হয়তো ভাববে যে ওরে বাবা, ছেলেটার এরকম, ছেলেটার পিছনে মনে হয় যত্ন করে না, খরচা করে না। কি আর বলবো। তো চলো, বুনোর বাবা মাছ দিয়ে ভাত খেলো, আমি এরকম ঘি দিয়ে, পটল ভাজা, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে খাবো। হয়তো একটা ডিম রেখেও দেবো, তবুও ভিডিও করার জন্য একটু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। বুড়োর বাবা কি বলছে এত ওষুধ খাইয়ে সব ওষুধ ফেল। তাহলে এবার এক কাজ করি, বাজার দিয়ে সস্তা দরের বিষ এনে খাইয়েছি। তাহলে এরা এক ধরনের বিষ ইঞ্জেকশন দেওয়া হয়েছিল এর আগে, পোকা মারার জন্য। ডাক্তার দিয়েছে, বলছে ওই ইঞ্জেকশনটা নাকি এক ধরনের বিষ। তাহলে এবার ডাইরেক্ট বিষ এনে তাহলে খাইয়ে দিই, তাহলে যদি ঠিক হয়ে যায়। বোঝো কাণ্ড। কি বলবো, আসলে ছেলেটা হচ্ছে জন্ম থেকে রুগীটা, বুঝলে।
ওর কিছুই না, ওর যাতে কোনো পয়সাওয়ালা ঘরের ও রোজ ওষুধ খাবে বেঁচে থাকবে, রোজ ওষুধ খাবে বেঁচে থাকবে, তাহলে ঠিক আছে। কিন্তু তা তো আর আমাদের পক্ষে সম্ভব না। রোজ ওষুধ, আর রোজ ওষুধ খেলেও মানুষ বেঁচে থাকে নাকি? ওষুধের রিয়াকশানে মরে যাবে এমনিতেই, কিডনি তো পচবেই কেউ যদি রোজ ওষুধ খেতে যায়। যেরকম ও তো আধা জীবনটা ওষুধ খেয়ে কাটিয়েছে বলেই তো কিডনিটা শেষ হয়ে গেছে। আর মানে কিচ্ছু ওর কিচ্ছু নেই, ওর পিছনে এখন মানে যেটুকুনি আমরা খরচা করি সেটুকুনি মনে হয় জলে ঢালা, আর কিচ্ছু না, মানে আর কিছু করার নাই। আর ওর 15খানা প্রেসক্রিপশান পড়ে আছে, সেই 15খানা প্রেসক্রিপশান হিসাব করে দেখ, যত ওষুধ লিখেছে 1 লাখ টাকা ছাড়িয়ে যাবে। আমি যে সে তো আমিও জানি, তার নতুন কথা কি।